কি হয়েছেটা কি? হ্যাঁ তুই সুটকেস নিয়ে বা কেন এ বাড়িতে চলে এসেছিস? চলে এসেছি কেন? হ্যাঁ, ওখানে থাকা যায় না সোনামা। কেন? কেন? আমার বন্ধু বান্ধবরা আমার সাথে দেখা করতে এসেছিল, আর গোবিন্দ আমাকে টিভি, ফ্রিজ, মিউজিক সিস্টেম, ওয়ার্ড্রপ কিনে দিয়েছে। কি কিনে দিয়েছে? বলছি ফ্রিজ, টিভি, মিউজিক সিস্টেম, ওয়ার্ড্রপ। এই তুই এগুলো কি বলছিস? কিছুই বুঝতে পারছি না। আরে বন্ধু বান্ধব কি হয়েছে? আমার বন্ধু বান্ধবরা এসেছিল, যেই ওরা বসতে গেছে এমন সময় কয়েকজন লোক ঢুকে লরিতে করে মালগুলো তুলে নিয়ে চলে গেল। মাল তুলে নিয়ে চলে গেছে? হ্যাঁ, লরি করে মাল তুলে নিয়ে চলে গেল? মানে হ্যাঁ, মানে মালগুলো শুটিং এ ভাড়া দেওয়া হয়। তোমার গোবিন্দ ওগুলো ভাড়ায় নিয়ে এসেছিল বাড়িতে। দুদিনের ভাড়ায়। বন্ধুদের সামনে ফার্নিচার তুলে নিয়ে চলে গেল। আমার মা ইজ্জত সব চলে গেল। ছাড়বো না আমি খুন করে দেবো আমি গোবিন্দকে খুন করে দেবো। এটা আমি তোমাকে বলে রাখলাম। ডালি মাথা ঠান্ডা কর ডালি, মাথা ঠান্ডা কর। আরে আমি একটা জড়িবুটি জানি, তোর পেটে মাথা লাগিয়ে দেবো, সব ঠিক থাকবে। ডালি একদম চুপ। হ্যাঁ, সব কটা তোমরা ওর চামচা। তুমি তো বড় চামচা, সহ্য করতে পারি না আমি। একদম চুপ। আর দাদু, আমি কিন্তু এ বাড়িতেই থাকবো, ও বাড়িতে আমি যাবো না। তা তো হবে না মানে? হ্যাঁ, উইল অনুযায়ী 1 বছর থাকতে হবে একসাথে। ও তো বিলটা কে লিখেছিল? বুড়ো কপট বুড়ো। এই কি বলছিস তুই? বেশ করছি, যা বলছি একদম ঠিক বলছি। সে তুমি আমাকে যা ইচ্ছে বলো না, যে পদবি বা যে উপাধি দাও, 1 বছর কাটাতে হবে। কাটাবো 1 বছর কাটাবো, কিন্তু এখানে থাকবো। তোমার জামাইকে আসতে বলো, এখানে থাকবে। এসে গেছি। নাম নিয়েছেন আর গোবিন্দ হাজির। আমি জানতাম কে ওই ফার্নিচার বেরোবে আর আপনিও বাড়ি থেকে বেরিয়ে যাবেন। চিনি তো, চরিত্র তো না যেন লাল লঙ্কা, শুকনো লঙ্কা গায়ে লাগবে আর চিরবির জ্বালা করবে। মাঝে মাঝে আবার বিচুটি পাতা মনে হয়, মাঝে মাঝে আবার। এই এখানে কি বোটানির ক্লাস হচ্ছে নাকি? হ্যাঁ, লজ্জা বলতে লজ্জা মরবো না। শান্ত। আরে গোবিন্দ, কি হয়েছে নাকি? ও তেমন কিছু না দাদু, আপনার এই নাতনি এত বড় একটা ফর্দ দিয়েছে আমাকে। হ্যাঁ, কোনো মানে হয় বলুন? সর্বসাগুলো 6,500 টাকা মাইনে পাই, তার থেকে 3,500 টাকা আপনি বাকি রেখেছেন। সে মানলাম টাকাটা আমার মার গেছে, ও টাকা আমি আর পাবো না, বুঝে গেছি। আরে বলছিস মাফ করে দিলি? হ্যাঁ, সে বাধ্য হয়ে মাফ করতে হলো দাদু, কি করবো বলুন? আপনি যা কঞ্জুস, মানে তার মধ্যে আপনার নাতি এটা চাই সেটা চাই ওটা চাই, সেই জন্য আমি ওই পাইলটকে বললাম। হ্যাঁ, পাইলট? এই তুই প্লেন কিনেছিস নাকি? ও কিনবে প্লেন? তুই থামো তো, ও প্লেন কি করে কিনবে? সারাদিন রিক্সা চালিয়ে কুল পায় না। এই ডালি, এই পাইলটটা কে রে? ছাড়া যা, বস্তির একটা 3rd ক্লাস ছেলে। বাবা, কানা ছেলের নাম পদ্মলোচন। হ্যাঁ, সারাদিন বস্তিতে রিক্সা চালায়, তার নাম পাইলট। গোবিন্দ, তারপর কি হলো বলতো? ওই পাইলট সব ভাড়া এনেছিল, আমাকে তো কিছু বলেনি। তো ওনার কিছু বন্ধু বান্ধব এসেছিল, সে সব বড় লোকের মেয়েরা, ওনাদের সামনে লোকজন ঢুকে বাড়িতে সব মালপত্র বের করে নিয়ে চলে গেছে। তো কি হয়েছে কি? আচ্ছা দাদু, আমি একটা কথা বলি, এই জগৎ তো অনিত্য দাদু। এটা যা বলেছিস না গোবিন্দ? হ্যাঁ দাদু, জগৎ তো অনিত্য, আজ আছে কাল নেই, মনুষ্যই থাকে না সেখানে কোথাকার কোন ফার্নিচার। সমস্ত কিছু তো পরিবর্তিত হয় দাদু। এই যেমন ধরুন আত্মার কথাই যদি বলি, ওই গীতায় বলেছে না, ওয়াসাংসি জিননানি যথা বিহায় নবানি গৃহতি নরোহ পরাণি। আহা,
ঢপবাজটা আবার ঢপবাজি শুরু করেছে। ওনা ঠিক সবার মাথা মুড়িয়ে ওর জারি জুড়ি চালিয়েই যাবে। এই 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 বাসানচির বাচ্চা, হ্যাঁ তুই আমাকে চিনিস না, আমি তোর গলা কেটে রেখে দেবো। হ্যাঁ গলা কেটে রেখে দেবো। এইভাবে আমাকে দুবেলা মারছে, দুবেলা এরকম অত্যাচার সহ্য করে আমি কি আছি? আমাদের পক্ষে কি কেউ নেই? না না ডালি এটা ঠিক হচ্ছে না, তুই তো ওকে বেছে বিয়ে করেছিলি। বেশ করেছি, আমি এখানেই থাকবো। আমি জানি না, ব্যাস। আরে গোবিন্দ, ও তো চলে গেল, এবার কি হবে? ও দাদু, তাতে কি হয়েছে নাকি? আমার ঘর জামাই হয়ে থাকতে কোনো আপত্তি নেই। তা থাকবে কেন? ঠিক তাই, একটা সুযোগ সন্ধানী ছেলে। আমি জানতাম তুই ছলে বলে কৌশলে ঠিক এ বাড়িতে ফিরে আসবি। তোর তো একটাই লক্ষ্য, এই বাড়ি, সম্পত্তি, টাকা পয়সা, তাই না? তুই তো এটা ছাড়া আর কিচ্ছু জানিস না। বড় বাবা, আপনাকেও বলে রাখলাম, এই ছেলেটাকে বাড়িতে ঢুকিয়েছে, ভালো করেননি। আমার উপর আপনারা তো রাগ কিসের সোনামা? আমি তো আপনাকে কখনো মা ছাড়া ডাকিনি। আমি চাই না যে কেউ আমাকে মা বলে ডাকুক। আমি চাই না। আমি তোকে খুব ভালো করে চিনি। বড় বাবার চোখের উপর পর্দা আছে, তাই বুঝতে পারছেন না। যেদিন পর্দাটা সরে যাবে না, সেদিন বুঝতে পারবেন, কিন্তু সেদিন অনেকটা দেরি হয়ে যাবে, অনেকটা। এদের কথা কানে তুলিস না গোবিন্দ, আমি তো আছি, আমি তোর কাছেই আছি। শুধু একটা কাজ করিস। কি দাদু? ডালিকে এখান থেকে তুলে নিয়ে চলে যা। সে দাদু আপনি চিন্তা করবেন না, আমাকে আপনি এক পক্ষকাল সময় দিন। আপনার নাতনিকে আমি গ্যারেজ করবই ওই বস্তিতে নিয়ে গিয়ে। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি দাদু। নামটা মাথায় রাখবেন, গোবিন্দ। চলি। এই বলছি কি, ওই এক পক্ষকালটা কি? নেকা ষষ্ঠী, এক পক্ষকাল মানে যায় না। বাবা তো এই শোনো না কি বলছি কি, এক ভালো ওষুধ পেয়েছি বুঝলে তো, ওই একটু বেটে খেতে হবে। হ্যাঁ, 4টে পাইম পেয়েছি আর 2টো গাছগাছালির নাম পেয়েছি। বাচ্চাকে আটকে আমি দেখবো। অভ্যর্থ হবেই, বাচ্চা হবে। ওই শোনো না, ওইসব গাছগাছালি ওষুধপত্র খেলে বাচ্চাটা হয় না, বাচ্চাটা হয়। কিভাবে হয় বলো? হ্যাঁ বলো না, বলো। কিছু না, কিচ্ছু জানি না, আমার না ভাল লাগে না। দূর চুপ। হ্যাঁ, আমার বউটার ভাষাটাও না আস্তে আস্তে ডালির মতো হয়ে যাচ্ছে, ওই মিশে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট। হ্যাঁ, সৎসঙ্গে থাকলে স্বর্গবাস হয়, আর অসৎসঙ্গে থাকলে না ওই নরক বাস। হ্যাঁ। কি হলো, কিছু বুঝতে পারলি? ঠিক বুঝতে পারলাম না, কেসটা কি হলো বলতো? কি আবার ছক করে বাড়িতে ঢুকে গেল, সামনে আবার তোর বিয়ে। ছক কষে দেখ, আবার বিয়েটা না বন্ধ করে দেয়। দাদু টাকা পয়সা কিচ্ছু খরচ করবে না, ওই 1000 টাকা খরচ করে মন্দিরে বিয়েটা সারবে, দেখিস। হ্যাঁ, বান্ধবীর বিয়ে তো নিশ্চয়ই রান্না বান্না করতে হবে, সাজাতে হবে। সস্তায় করে দেবো, কোনো চিন্তা করবেন না। আপনাকে 2% দিয়ে দেবো, আর কিছু লাগবে না, ব্যাস। তোমাকে ওখানে রান্নাও করতে হবে না, আর প্যান্ডেলও করতে হবে না। তবে কারণ ওখানে তুমি পরিচিত হবে
ডালি চৌধুরীর স্বামী হিসেবে। Dance with Portugal Bindo.